জানবো যে মানুষকে মসজিদে বা মসজিদের পাশে দফন করার বিধান কি। আজ এমনও কিছু কবিতা আছে, কাজী নজরুল ইসলাম বলেছেন যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই ইত্যাদি কথার কারণে মানুষকে দেখা যায় যে মানুষ মসজিদের পাশে গিয়ে দফন করে, না হলে অনেকে মসজিদের ভিতরেই দফন করে। এর বিধান কি শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ হয়, মৃত্যু সজ্জার পূর্বে যে অসুখ হয়েছিল, যে অসুখের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হননি, মারা গেছিলেন, সেই অসুখের সময় তাফিকা ইয়াতরাহু খামিসান লাহু আলা ওয়াজহি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হতো। মানে বিশেষ গরম ও তাপ আর জ্বরের কারণে যে তাপ আসছিল, সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সেই চাদর দিয়ে ঢেকে দেওয়া হতো। ফাইজা তাম্মা বিহা কাশাফাহা আন ওয়াজহি, তারপর যখন জ্বর একটু কম হতো তখন তার চেহারা থেকে সেই পট্টি সরিয়ে নেওয়া হতো। ফাকালা ওয়া হুয়া কাযালিক, এরকম বেদনাদায়ক অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, আল্লাহ তাআলার অভিশাপ হোক ইহুদিদের প্রতি এবং নাসারাদের প্রতি। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, তারা যা করেছে তা থেকে তিনি নিষেধ করেন। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেন। অর্থাৎ কেউ কবরকে মসজিদ বানাতে পারে না। এখন যদি কেউ কবরকে মসজিদ না বানায় আর কবরটা নিয়ে গিয়ে মসজিদে ঢুকে যায়, তাহলে বিষয়টা এই হলো না। একটা হলো কবরটাকে কেন্দ্র করে কি করে দিয়েছে, মসজিদ বানিয়ে দিয়েছে, আর কেউ এরকম না করে কবরই মসজিদের ভিতরে কবর দিয়ে দিয়েছে, তাহলে বিষয়টা কি হলো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছে, সেই নিষেধাজ্ঞা হচ্ছে যে মসজিদের ভিতরে কি হবে না, কবর হবে না। অনুরূপ মসজিদের পাশেও কবর হবে না। কারণ শুনলেন কবরস্থান হচ্ছে, কবরস্থানে মানুষকে দফন করাই হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবা এবং তাবেঈনদের সুন্নাত। তাই মসজিদ ও মসজিদের আশেপাশে কবর হবে না, বরং কবরস্থান হবে কবরের স্থান, মানুষের দফন করার স্থান। দেখেন, মনে রাখবেন এই মসজিদ আসলে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, নাকি ভাই? যে হাদিসে ওই বেদুইন সাহাবী এসে পেচ্ছাপ করে দিয়েছিল মসজিদের ভিতরে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিক্ষা দিয়েছিলেন, তখন আল্লাহ রাসূল হাদিসে বলেছিলেন যে ইন্নামাল মাসাজিদ, এই মসজিদগুলি হচ্ছে একমাত্র নামাজের জন্য, তেলাওয়াতের জন্য, কিরাআতুল কোরআনের জন্য এবং যিকর আজকারের জন্য, এরকম নোংরা কাজের জন্য না। তাহলে মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য। ওই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এবং অবশ্যই মসজিদ সমূহ আল্লাহ তাআলার ঘর, তাই তাতে আল্লাহ ব্যতীত অন্যকে এখানে আহ্বান করো না। এখন কেউ যদি মসজিদকে কবরস্থান বানায়, তাহলে সব বিধানগুলোরই বিপরীত করা হলো, বরখেলাপ করা হলো। তাই মসজিদে কোনোদিন কবর দেওয়া যাবে না, এবং মসজিদের ভিতরে এবং মসজিদের পাশে এটাকে কবরস্থান বানানো যাবে না। কারণ মসজিদ আল্লাহর ইবাদতের জন্য, কবরস্থানের জন্য নয়। কবরস্থান আলাদাই। এখন কোন মানুষ কোন জায়গায় যদি আপনি কবরের উপর মসজিদ দেখেন, তাহলে ওই সকল মসজিদের বিধান কি হয়েছে, কবরের উপর মসজিদ নির্মাণ করা হয়েছে, তাহলে তার বিধান কি? ভালো করে শুনেন। যদি কবরকে উদ্দেশ্য করেই মসজিদ তৈরি করা হয়েছে এরকম হয়, কিংবা মসজিদ বানানো হয়েছে পরে তার মধ্যে কবর করা হয়েছে, এক নম্বর অবস্থা হবে এই যে মসজিদ কবরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। মানে একটা কোথাও কবর আছে, সেটা ওলির বা নবীর বা ইত্যাদির অনেক বুজুর্গ মানুষের, তাদের কথা অনুযায়ী, এবং সেই কবরের একটা কিছু বিশেষ ব্যাপার আছে, বরকত আছে ইত্যাদি বিশ্বাসের কারণে ওই কবরের উপর গিয়ে বা কবরের উদ্দেশ্যেই সেখানে মসজিদ নির্মাণ করেছে। যদি এরকম হয়, তাহলে সেই মসজিদ ভেঙে দিতে হবে এবং ওই মসজিদে কোনো নামাজ হবে না, বা নামাজ কেউ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। এটা হলো প্রথম অবস্থা। আর যদি এরকম হয় যে আগে থেকেই মসজিদ ছিল আর পরে কেউ ওখানে ভিতরে কবর দিয়ে দিয়েছে, অর্থাৎ কবরকে উদ্দেশ্য করে মসজিদ তৈরি হয়নি, মসজিদ আল্লাহর উদ্দেশ্যেই তৈরি হয়েছে,
কিন্তু কেউ ভুল করে হোক বা ইত্যাদি ধারণার কারণে মানুষ গিয়ে ওর ভিতরে কবর কাউকে কবর দিয়ে দিয়েছে। যদি এরকম হয় তাহলে কি করতে হবে? তাহলে এরকম কবর সেখান থেকে আবার স্থানান্তর করে নিতে হবে, কবরকে খোদাই করে সেখান থেকে ওই কবরকে অন্য কবরস্থানে নিয়ে যাওয়ার পর দফন করে দিতে হবে। অতঃপর সেই মসজিদে তখন নামাজ জায়েজ হবে, বৈধ হবে। বুঝা গেছে ভাই এই দুটি পর্যায়? এখন আমাদের কাছে মাসালা হচ্ছে যে যেই সকল মসজিদে কবর থাকে সেই সকল মসজিদে নামাজ পড়ার বিধান কি? আমাদের ইতিপূর্বের বিধানটি ছিল যে কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি হয়েছে, আর মানে কবরের কারণে মসজিদ তৈরি হয়েছে, তাহলে ওই মসজিদ ভেঙে দিতে হবে, ওখানে নামাজও জায়েজ না, নামাজ বাতিল। আর মসজিদ আল্লাহর উদ্দেশ্যেই হয়েছে কিন্তু পরে মানুষ কবর ঢুকিয়ে দিয়েছে, যেরকম কারণে হোক না কেন, তাহলে সেই কবরকে স্থানান্তর করে দিতে হবে, তারপর সেই মসজিদে কি হবে? নামাজ জায়েজ হবে। এখন ধরেন কোথাও মসজিদের ভিতর কবর আছে, আপনি আর হটাতে পারছেন না, সরাতে পারছেন না কবর, এখন ওই মসজিদে নামাজ পড়ার বিধান কি? দেখেন, এই মসজিদে নামাজ পড়ার বিধান সম্পর্কে প্রথমে জানতে হবে যে যারা সেই মসজিদে নামাজ পড়তে আসছে তারা কি ওই কবরের কারণে নামাজ পড়তে আসছে? কবরের কারণে মানে যে এটা ওলির কবর, এটা অমুকের কবর, এই জায়গায় নামাজ পড়লে নামাজ কবুল হয়, নামাজ বেশি কবুল হয়, ইবাদত বেশি ভালো হয়, আল্লাহ কবুল করেন, বরকত আছে, এরকম কারণে সেই মসজিদে নামাজ পড়তে আসছে? যদি এরকম কারণে সেই মসজিদে নামাজ পড়ে তাহলে সেখানে নামাজ পড়া হারাম এবং তার নামাজ বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের উপর, কবরের উপর মসজিদ নির্মাণ করতে নিষেধ করেছেন। এর উদ্দেশ্যটা কি? মসজিদ কেন মানুষ বানায়? নামাজ পড়ার উদ্দেশ্যই না। তাহলে ওই কবরের কাছে, ওই কবরওয়ালা মসজিদে যে নামাজ পড়তে আসছে, তাহলে সেই নিষেধাজ্ঞারাও তাই সে চলে আসবে যে মসজিদ, যে কবরের উপর মসজিদ বানাও না, তাই যেই মসজিদে কবর থাকবে সেই মসজিদে আর নামাজ আদায় করা যাবে না, তার জন্য নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় পর্যায় হচ্ছে কোন ব্যক্তি সেই মসজিদে নামাজ পড়তে যাচ্ছে একমাত্র আল্লাহর জন্যই, সেই কবর আছে সেই কারণে বরকতের স্থান, সেই কারণে ভালো করে ইবাদত কবুল হবে, সেই কারণে এরকম নিয়তে না, আল্লাহর জন্যই যাচ্ছে কিন্তু কবর আছে, তাহলে কি হবে? মনে রাখবেন, এরকম মসজিদে নামাজ পড়ার সবচেয়ে নিম্নতম বিধান হলো এটা মাকরুহ। এখানে নামাজ পড়া কি? অপছন্দনীয়, নামাজ ভালো না। কেন? শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহ রাসূলের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন কিছু চার্চ, খ্রিস্টানদের মন্দির, তার বর্ণনা দেয়। যেই খ্রিস্টানের এই চার্চগুলোকে আমাদের এই উম্মাহাতুল মুমিনদের মধ্যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবাসার জমিনে দেখেছিল। হাবাসা কি? হাবাসা বর্তমানে ইথিওপিয়া। ওই ইথিওপিয়ায় দেখেছিলেন যে সেই চার্চে কিছু ছবি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকা ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালেহ, ওরা ওই সম্প্রদায় যাদের মধ্যে মধ্যকার সৎ ব্যক্তি যখন মারা যায়, আল আবিল আব্দুস সালেহ কিংবা সৎ ব্যক্তি, বানাও আলা কবরিহি মসজিদা, তখন তাদের কবরের উপরে এরা মসজিদ বানায়, ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, আর এদের এই ছবিগুলি এখানে টেঙ্গে রাখে বা নির্মাণ করে। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক, নিকৃষ্ট সৃষ্টি। তাহলে নবীদের কবরকে কেন্দ্র করে যদি মসজিদ বানায় ইবাদত হয়, তাহলে ওরা কি হলো? সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। তাহলে নবী নয়, ওলিদের আর অন্য সাধারণ মানুষের কবরকে কেন্দ্র করে যদি কোনো মানুষ নামাজ পড়তে আসে তাহলে কেমন হবে? শুনেন, সেই কারণে এই সকল মসজিদে নামাজ পড়া অবশ্যই অপছন্দনীয়, মাকরুহ। যদি কোন ব্যক্তি ওই কবরের বরকত বা ইত্যাদির আশায় নামাজ পড়তে আসে, নামাজ বাতিল। কিন্তু আল্লাহর উদ্দেশ্যে এসেছে এরকম কোন অন্তরে তার কিছু নেই, তাহলে তার নামাজ হবে কি হবে না এ সম্পর্কে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন। অধিকাংশ ওলামার মতে এরকম নামাজও বাতিল, আর অনেকের মতে এই নামাজ মাকরুহ হবে। এরকম মসজিদে তার নামাজ পড়া উচিত হবে না, তবে নামাজ তার বাতিল হবে না। তবে কবরটি যদি তার
তার নামাজ পড়ার সামনের দিকে হয়, তাহলে সেই কারাহাত এবং সেই অপছন্দনীয়তা আরো বৃদ্ধি পাবে। না পড়াই তখন উত্তম হবে। মনে রাখবেন, যারা এরকম করে তাদের এই কাজটি তো মাকরুহ হয়। এরা ইহুদি এবং খ্রিস্টানদের সদৃশ্য অবলম্বন করে। কারণ ইহুদি ও খ্রিস্টানরা তাদের নবীদের কবরের উপর কি বানায়? মসজিদ বানায়। যারা এরকম করে, এরকম করার কারণে অনেক সময় এটা শিরকের একটা ওসিলা ও মাধ্যম হয়, আর হতে হতে শেষ পর্যন্ত বড় শিরকে পরিণত হয়। তাহলে কথাগুলির সারাংশ হলো এই যে কবরকে কেন্দ্র করে যদি, কবরের উদ্দেশ্যে কেউ যদি তার বরকত ইত্যাদি পাওয়ার উদ্দেশ্যে ওই স্থানে ইবাদত করতে আসে, তাহলে তার নামাজ বাতিল। আর একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই যদি যায়, তাহলে তার নামাজ মাকরুহ হবে, বাতিল হবে না। এটা অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন।